ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলিরা আমার আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই ভয়টা শিখানোর জন্য আল্লাহর ওলি খাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একেবারে ছোট, তার আম্মা জান আমলের মধ্যে মনোযোগী করার জন্য আল্লাহর ওলি ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি উনাকে বললেন, ও আমার আব্বাজান, আপনি প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে মিলাদ কিয়াম করে জিকির ফিকির করে দুরূদ শরীফের আমল করে সব কিছু কমপ্লিট করে দোয়া মুনাজাত শেষ করে যাই নামাজ উঠাবেন, আল্লাহ আপনাকে মিষ্টি দান করবে। তিনি ওনার আম্মাজানের কথাই এশার নামাজ পড়লেন, দুরূদ সালাম মিলাদ কিয়াম করলেন, জিকির আজকার করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, মুনাজাত শেষ করে যাই নামাজ উঠায়া তিনি মিষ্টি পেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলুন না। এই মিষ্টিটা দিত কে? তার আম্মা। সুবহানাল্লাহ। অথচ তিনি মনে করতেন আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। প্রতিদিন ওনার আম্মা নামাজের আগে যাই নামাজ বিছানোর আগে যাই নামাজের নিচে মিষ্টি রেখে দিতেন। আল্লাহর ওলি যথা সময়ে সব আমল করে মিষ্টি তিনি নিতেন, নিয়ে খেতেন। সুবহানাল্লাহ। একদিন ওনার আম্মার মিষ্টি দিতে মনে নাই, কাজের ব্যস্ততায় যাই নামাজের নিচে মিষ্টি রাখতে ওনার মনে নেই। সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। মা বলে, এখন তো আর মিষ্টি দেওয়াও সম্ভব না, আচ্ছা নামাজ শেষ করুক, তারপরে আমি আমার সন্তানকে বুঝাবো। নামাজ শেষ করলেন, মিলাদ কিয়াম দুরূদ সালাম জিকির ফিকির তাসবিহ তাহলিল গুলো শেষ করে মার কাছে এসে বলে, আম্মা জান, প্রতিদিন আমি মিষ্টি পাই, মিষ্টি খাই, আমল করার পরে যাই নামাজ উঠায়া মিষ্টি দেখি। ওনার আম্মা বলতে যাবেন, বাবা বুঝ দিতে যাবেন, এমন সময় আল্লাহর ওলি বলেন, ও আমার আম্মা, প্রতিদিন আমি যেই মিষ্টি খাই, কিন্তু এই আজকের মতো মিষ্টির মতো স্বাদ আমি কোনো সময় পাই নাই। ওনার আম্মা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি মিষ্টি রাখি নাই, মিষ্টি কোত্থেকে পাবে? ওনার আম্মা বুঝে ফেললেন, বাবা আজকে আমি তোমাকে সব বলে দিতে চাই। আমি প্রতিদিন যাই নামাজের নিচে মিষ্টি রেখে দিতাম, আজকে মিষ্টি দেই নাই। আজকের এই মিষ্টি আমার আল্লাহ কুদরতি ভাবে জান্নাত থেকে ব্যবস্থা করেছে। আপনাকে ওলি হিসেবে কবুল করে নিয়েছে, আল্লাহ পাকের বন্ধু হিসেবে কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি হতে গেলে আমল করার দরকার আছে না নাই? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহর হাবিব বলেন, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।